হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা কোষে দেখির 14 যে অঙ্কগুলো ছিল তার 3-এর দাগ অবধি অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজের ভিডিওতে আমরা 4-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো অঙ্কগুলো কি বলেছে। বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। আগেরটা গসাগু ছিল, তার আগে লসাগু নির্ণয়ের অঙ্কগুলো আমরা 2-এর দাগে করেছিলাম। তাহলে দেখি এখানে অঙ্কগুলো কি বলেছে। 4-এর দাগে একেরটা কি বলছে দেখো। একেরটা বলেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আরেকটা রাশি বলেছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি পাচ্ছি আমরা। প্রথম সংখ্যামালা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা দেখো কি আছে। দ্বিতীয় সংখ্যামালা পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি এটাকে, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ, স্কোয়ার আছে আমরা দুটোর গুণফল হিসেবে দেখাতে পারি। তাহলে অতএব নির্ণেয় লসাগু কি হচ্ছে দেখো, নির্ণেয় লসাগু পি প্লাস কিউ, দেখো উভয় ক্ষেত্রে আছে পি প্লাস কিউ আসবে। পি মাইনাস কিউ এখানে আছে কিন্তু এখানে নেই। গসাগু হলে আমরা পি মাইনাস কিউটা নিতে পারতাম না, কিন্তু এখানে লসাগু আছে, লসাগু মানে পি মাইনাস কিউটাও আসবে। আচ্ছা, পি প্লাস কিউটা একবার নিয়েছি, এখানে পি প্লাস কিউটা রয়ে যাচ্ছে, তাহলে ওই পি প্লাস কিউটাও আসবে। যদি গসাগু হতো সেক্ষেত্রে আমাকে দুটো সংখ্যামালাতেই উপস্থিত থাকতে হতো পদটাকে, কিন্তু লসাগুর ক্ষেত্রে সমস্তগুলোই নিতে হবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ মানে পি প্লাস কিউ তার স্কোয়ার, আর কি আছে দেখো পি মাইনাস কিউ। আচ্ছা, 2-এর দাগের অঙ্কগুলো করার সময় আমরা বলেছিলাম যে লসাগুর ক্ষেত্রে পদগুলোর নিম্নতম মাত্রাটা ঊর্ধ্বতম যে মাত্রা থাকবে, সবচেয়ে বেশি ঘাত যেটা থাকবে সেটাই লসাগুতে আসবে। দেখো এখানে পি প্লাস কিউতে স্কোয়ার ছিল, ওই যে পি প্লাস কিউতে স্কোয়ারটা এসছে, আর পি মাইনাস কিউ পদটা এসেছিলো, ওই জন্য পি মাইনাস কিউ আছে। ঠিক আছে, পরে অঙ্ক দেখো 2-এর দাগে কী বলেছে। 2-এর দাগেটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা রাশিমালা, আর একটা কি আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর একটা রাশিমালা কি আছে এক্স ওয়াই তার এক্স ওয়াই স্কোয়ার, আচ্ছা মাইনাস 2xy প্লাস এক্স। তাহলে প্রথম সংখ্যামালাটা দেখো কি আছে। প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে দেখেই বুঝতে পারছি এক্স স্কোয়ারটা দেখো দুই জায়গাতেই আছে, তার মানে এক্স স্কোয়ারটা আমি কমন নিতে পারি। তাহলে যদি এক্স স্কোয়ারটা কমন নিই তাহলে কি থেকে যাচ্ছে এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তাই তো। তা দেখো এক্স স্কোয়ার, এটা করছি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, 1 তার হোল স্কোয়ার মানেই 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স স্কোয়ার, এখানটা আসছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী পেতে পারি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। আচ্ছা, এক্স স্কোয়ারটাকে এক্স ইন্টু এক্স করতেই পারি, এক্স ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1, বা এক্স স্কোয়ার রেখেও করা যায় অঙ্কটা। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি ছিল দেখো, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। আচ্ছা, এখান থেকে দেখে দেখো এক্সটা তিন জায়গাতেই আছে, তার মানে এক্সটা আমরা কমন নিতে পারি। তো যদি এক্সটা কমন নিই কী থেকে যাচ্ছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। আচ্ছা, এটাকে সূত্রে নিয়ে আসতে পারি, কীভাবে নিয়ে আসবো দেখো এক্স ইন্টু
ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। দেখো কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে বলতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এখানটা কি বলতে পারি ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে সমান এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ারকে কী করতে পারি ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। এটাকে আর ভাঙা সম্ভব নয়। এবার দেখো অতএব নির্ণেয় লসাগু, আচ্ছা দেখো এখানে এক্স ছিল এখানে এক্স ছিল, তার মানে একটা এক্স পাচ্ছি, এখানে এক্স আছে এখানে এক্স নেই, কিন্তু লসাগুর ক্ষেত্রে এই এক্সটা তার মানে নিতে হবে, তাই তো, যেহেতু আমরা লসাগু করছি। আবার দেখো ওয়াই প্লাস 1 এখানে আছে এখানে নেই, তা সত্ত্বেও আমাকে ওয়াই প্লাস 1টা নিতে হবে লসাগুর ক্ষেত্রে। ওয়াই মাইনাস 1 এখানে একটা আছে এখানেও আছে, তার মানে একটা ওয়াই মাইনাস 1 আসবে। আচ্ছা ওয়াই মাইনাস 1 এখানে আছে কিন্তু এখানে নেই, কিন্তু লসাগুর ক্ষেত্রে ওয়াই মাইনাস 1টাও আসবে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো আমরা এক্স স্কোয়ার। 3 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, একটা রাশিমালা বলেছে কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি, আরেকটা আছে আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যামালা, কি পাচ্ছি পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর। এটাকে আর ভাঙার কোনো এ থাকবে না, কারণ দুটো দেখো গুণ আকারে আছে, ভাঙার দরকার পড়বে না। এটা দেখো দ্বিতীয় সংখ্যামালা, কি আছে কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি, এটাও ভাঙার দরকার পড়বে না, গুণ আকারে আছে। আর তৃতীয় সংখ্যামালা, আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। আচ্ছা এবার দেখো নির্ণেয় লসাগু, তাহলে পি প্লাস কিউ দেখো এখানে একটা আছে, আচ্ছা পি প্লাস কিউ এখানেও একটা আছে, তার মানে এটা একটা আসবে পি প্লাস কিউ। আচ্ছা পি প্লাস আর এখানেও আছে, আর প্লাস পি মানে পি প্লাস আর এখানেও আছে, আর আর প্লাস পি এখানেও আছে, তার মানে একটা রাশি আসছে পি প্লাস আর। আর দেখো কিউ প্লাস আরটা রয়ে যাচ্ছে, তার মানে কিউ প্লাস আর। নির্ণেয় লসাগু কী হলো পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর ইন্টু কিউ প্লাস আর। ঠিক আছে, 4 দাগের অঙ্কটা দেখো, চার দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি, আরেকটা পদ আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, আরেকটা আছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যামালা, কি আছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি। দেখো এ বি পদটা দুই জায়গাতেই আছে, তার মানে এ বি কমন যাবে। তাহলে এখান থেকে কি আছে দেখো এ বি 4 থেকে এ কমন গেল, আর বি টু দি পাওয়ার 4 থেকে যদি বি কমন যায় থেকে যাচ্ছে বি কিউব, মাইনাস এ বিটা যদি কমন থেকে যায় থেকে যাচ্ছে 8। তাহলে দেখো এটা সূত্রে চলে আসবে এ বি, এটাকে কী করতে পারি আমরা বি তার হোল কিউব, আর 8কে করতে পারি 2 তার হোল কিউব। 2 তার হোল কিউব মানে আমরা জানি 8, তাহলে এ বি, এটা কি সূত্র পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব, তার মানে সূত্রটা কি হচ্ছে বি মাইনাস 2 ইন্টু বি তার স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার। এটা সূত্র আমরা কি জানি বলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এটা এখানে করেছি, সমান এ বি ইন্টু বি মাইনাস 2, এটাকে ভাঙিয়ে দেখো বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটাকে আর ভাঙা যাবে না। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, কি আছে দেখো এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। তাহলে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে,
এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ারটা কমন যাবে। আচ্ছা এখানে বি আছে, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, তার মানে বি কমন যাবে। তাহলে এখান থেকে কী থেকে যাচ্ছে দেখো, এ স্কোয়ারটা কমনে চলে গেছে, বি টু দি পাওয়ার 4 থেকে বি কমনে গেলে বি কিউব থেকে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার বি দেখো পুরোটাই কমনে চলে এসছে, এখান থেকে 8 থেকে যাচ্ছে। তাহলে দেখো এটা আবার সূত্রে চলে আসবে, এ স্কোয়ার বি, এটাকে কী করতে পারি আমরা, বি তার হোল কিউব প্লাস 8 মানে 2 তার হোল কিউব। তাহলে এটা কি সূত্র পাচ্ছি, এ কিউব প্লাস বি কিউব, তাহলে সমান এ স্কোয়ার বি, এটাকে সূত্রে নিয়ে আসলে বি প্লাস 2 ইন্টু, এটা পাচ্ছি বি তার হোল স্কোয়ার মাইনাস বি ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার। তাই তো এটা কী পাই বলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2, আর এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 2 তার স্কোয়ার মানে 4। এটার ভাঙা সম্ভব নয়। এবার পরের রাশিমালাটা দেখো 3 নম্বরে কী আছে, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তাহলে দেখো তৃতীয় সংখ্যামালা, কি আছে, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। কী কমন যাবে দেখো, এখানে এ আছে, এটা কমন যাবে, বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ারটা কমন যাবে। তাহলে এখান থেকে কী থেকে যাচ্ছে বলো, এ কমন চলে গেছে, বি টু দি পাওয়ার 4 থেকে বি স্কোয়ার কমন চলে গেছে, তার মানে থাকছে বি স্কোয়ার মাইনাস 4 এ বি স্কোয়ার থেকে এ বি স্কোয়ারটা কমন চলে গেছে, থাকছে 4। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, এ বি স্কোয়ার, এখানটাকে ভাঙলে কী হচ্ছে দেখো, বি তার হোল স্কোয়ার, আর 4কে আমরা লিখতে পাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে এ বি স্কোয়ার, এটা কি আসছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। তাহলে দেখো অতএব নির্ণেয় লসাগু মানে কি হচ্ছে, নির্ণেয় লসাগু, লসাগুর ক্ষেত্রে কি জানি আমাদেরকে প্রতিটাতে থাকতে হবে, তাই তো। তাহলে প্রথমটাতে দেখো এ বি আছে, এ স্কোয়ার বি আছে, আর এখানে কি আছে দেখো, এ বি স্কোয়ার। আমরা জানি লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত যেই পদটা থাকবে সেটা লসাগুতে আসবে, তার মানে দেখো এ সর্বোচ্চ ঘাত কোথায় আছে, এ স্কোয়ার, তাহলে লসাগুতে আসছে দেখো এ স্কোয়ার। আচ্ছা বি এর সর্বোচ্চ ঘাত দেখো, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, তার মানে সর্বোচ্চ ঘাত আসছে বি স্কোয়ার। আচ্ছা এবারে দেখো বি মাইনাস 2, বি মাইনাস 2টা এখানে আছে, বি মাইনাস 2 এখানে আছে, একটা বি মাইনাস 2 আসবে। আচ্ছা বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। আচ্ছা বি প্লাস 2 একটা আসছে দেখো, বি, আর এখানে একটা আছে, এখানে আছে, তার মানে বি প্লাস 2টা লসাগুতে আসবে। আর কি আসছে দেখো, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে এটাকে সাজিয়ে নিলে কী আসছে দেখো, সমান এ স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে কী আছে, প্রতিটা সংখ্যামালার ক্ষেত্রে উৎপাদকটাকে থাকতে হবে এরকম না, লসাগুর ক্ষেত্রে যেমন কি প্রতিটা সংখ্যামালার উৎপাদকে ওই সংখ্যাটাকে থাকতে হবে, ওই পদটাকে লসাগুর ক্ষেত্রে যে কোনো এক জায়গায় থাকলে সেটা লসাগুতে আসবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, কী কী আছে দেখো, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি, আর একটা সংখ্যামালা আছে এ স্কোয়ার বি 4 প্লাস 8 এ স্কোয়ার বি, আর তৃতীয় সংখ্যামালা কী আছে দেখো, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। ঠিক আছে, তা দেখি প্রথম সংখ্যামালা কি বলছে। প্রথম সংখ্যামালা, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি। তাহলে দেখো এখান থেকে কি বুঝতে পারছি আমরা কমন নেওয়ার ক্ষেত্রে কি কমন নিয়ে জানি, যে সবচেয়ে নিম্নতম ঘাত যেটা থাকে সেটা কমনে যায়। তাহলে দেখো এ দুই জায়গাতে আছে, মানে এ কমন যাবে। আচ্ছা বি টু দি পাওয়ার 4 আছে আর বি আছে, তাহলে সবচেয়ে কম বি এর ঘাত কত 1, তার মানে বি কমন যাবে। তাহলে এ বি যদি কমন যায়, এখান থেকে কি থাকছে দেখো, বি কিউব মাইনাস এখান থেকে থাকছে 8। আচ্ছা এখানটা দেখো এ বি, এইখানটাকে আমরা লিখতে পারি বি কিউব মানে বি হোল কিউব মাইনাস 2 দি পাওয়ার হোল কিউব। তাহলে দেখো এটা সূত্রে চলে আসছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে সমান এ বি, তাহলে এটা সূত্র বসাই, বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস
টু ইন্টু বি মানে 2b প্লাস 2 তার স্কোয়ার মানে 4। দেখো এটা আর ভাঙা সম্ভব নয়। এবারে দেখি দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার b। তাহলে এখান থেকে কি কমন যাবে দেখো, a b দুই জায়গাতেই আছে, তাহলে a স্কোয়ার কমন যাচ্ছে, b দেখো b টু দি পাওয়ার 4 আছে, এখানে b আছে, তার মানে কি কমন যাবে, b কমন যাবে। আচ্ছা তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা দেখো, a স্কোয়ার থেকে a স্কোয়ার কমন গেল, b টু দি পাওয়ার 4 থেকে b কমন গেলে থাকছে b কিউব প্লাস a স্কোয়ার কমন গেছে, b কমন গেছে, থাকছে পরে 8। তাহলে এখানটা কি করতে পারি, a স্কোয়ার b ইন্টু b তার হোল কিউব প্লাস 8 মানে কি বলতে পারি 2 তার হোল কিউব, তাই তো। তাহলে এখান থেকে কি পাচ্ছি সূত্র দেখো, a কিউব প্লাস b কিউবের সূত্র পাচ্ছি, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সমান এখান থেকে পাচ্ছি a স্কোয়ার b ইন্টু বি প্লাস 2 ইন্টু তাহলে বি স্কোয়ার মাইনাস এ বির মানে 2 ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 4। দেখো আর ভাঙা সম্ভব নয়। এবার দেখো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি ছিল দেখো, a b টু দি পাওয়ার 4 মাইনাস 4a b স্কোয়ার, a b টু দি পাওয়ার 4 মাইনাস 4a b স্কোয়ার। তাহলে দেখো a উভয় দিকে আছে, a কমন যাবে, এখানে আছে b টু দি পাওয়ার 4, এখানে আছে b স্কোয়ার, তার মানে b স্কোয়ার কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে b স্কোয়ার, এখান থেকে 4 থেকে যাচ্ছে, তাহলে সমান a b স্কোয়ার, এটা কি পাচ্ছি দেখো b তার হোল স্কোয়ার মাইনাস 4 মানে আমরা বলতে পারি 2 তার স্কোয়ার, এটা তাহলে কিসের সূত্র পাচ্ছি বলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সমান a b স্কোয়ার ইন্টু বি প্লাস 2 a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে b প্লাস 2 একটা পাচ্ছি, b মাইনাস 2। দেখো আর ভাঙা সম্ভব নয়। এবারে দেখবো নির্ণেয় লসাগু কি হচ্ছে, নির্ণেয় লসাগু। লসাগু কত আসছে দেখো, এখানে থেকে আছে a, এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a, তারপর লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাত যেটা থাকবে সেটা লসাগুতে আসবে মানে a স্কোয়ার। আচ্ছা b এর দেখো b আর এখানে b স্কোয়ার, তারপর লসাগুতে আসছে b স্কোয়ার। আচ্ছা b মাইনাস 2 এখানে একটা আছে, b প্লাস b মাইনাস 2, দেখো এখানেও একটা আছে, তার মানে b মাইনাস 2 এলো। আচ্ছা b স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর কোথাও আছে না, আর কোথাও নেই, তাহলে কি আসছে b স্কোয়ার প্লাস 2b প্লাস 4। আচ্ছা এখান থেকে b প্লাস 2 আসছে, b প্লাস 2 এখানেও আছে, তার মানে b প্লাস 2, আর কি আসছে দেখো b স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে একটু সাজিয়ে নিই, কত হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার ইন্টু b প্লাস 2 ইন্টু b মাইনাস 2 ইন্টু b স্কোয়ার প্লাস 2b প্লাস 4 b স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। পরের অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এখানে আছে x কিউব y প্লাস y টু দি পাওয়ার 4, আরেকটা রাশিমালা আছে x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যামালা। কি আছে দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এটা দেখে বোঝা যাচ্ছে কোনো সূত্রে আসছে না, কিন্তু সূত্রে আসতে পারে। তাহলে এটাকে একটু সাজিয়ে নিই, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে আগেরটাতে ছিল x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমরা করেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে আমরা x স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা যোগ করেছি। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য কি করব দেখো, x স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো এটা কি পাচ্ছি, x টু দি পাওয়ার 4 মানে x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কী করছি, যেমন আছে থাকছে, এটা বিয়োগ দেখিয়ে দিয়েছি। আচ্ছা এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটা একটা সূত্রে আসছে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এটা এ আর এটা বি হলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো। আর এখান থেকে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কী করছি, এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাকে একটা রাশি পাচ্ছি, এটা একটা রাশি পাচ্ছি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একটা কি আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, কারণ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটার ভাঙা সম্ভব নয়। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা এখান থেকে কী কমন যাবে বলো, এক্স তো কমন যাবে না, ওয়াইটা দেখো দুই জায়গাতে আছে, তার মানে ওয়াই কমন যাবে। তাহলে ওয়াই যদি কমন যায় এখানে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 থেকে ওয়াই কমন গেলে কী থাকছে ওয়াই কিউব, তার মানে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটার ভাঙা সম্ভব নয়। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। আচ্ছা তাহলে দেখো এক্সটা দু জায়গাতে আছে, তার মানে এক্সটা কমন নিতে পারি। তাহলে এক্স যদি কমন নিই এখানে কি থাকছে, দেখো এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকছে, সরি, আর এখান থেকে ওয়াই থেকে যাচ্ছে যেহেতু এক্সটা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা কিউবটা শুধু এখানটাতে হবে না পুরোটাতে হবে, দেখো পুরোটাতে হবে। কেন হবে, কারণ এই এক্সগুলো কিউবের মধ্যে ছিল, তাহলে যখন আমরা বন্ধনী বাইরে বের করছি তার মানে এই কিউবটা দুটাতেই পড়বে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এক্স কিউব, আর এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। আচ্ছা এটাকে সূত্রে ভাঙি লাভ নেই, কারণ আমরা সেই উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো নির্ণেয় লসাগু কি আসছে, নির্ণেয় লসাগু। আচ্ছা এক্স কিউব দেখো এখানে আছে আর কোথাও নেই, তার মানে এক্স কিউবটা আসবে। আচ্ছা ওয়াইটা এখানে আছে আর কোথাও নেই, তার মানে ওয়াই আসবে। আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। আচ্ছা এক্স প্লাস ওয়াইটা দেখো এখানে আছে আর কোথাও নেই, মানে এক্স প্লাস ওয়াইটা আসবে। আর কি আসছে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে এইটা লসাগুতে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। ঠিক আছে, পরে অঙ্ক দেখো। 6 দাগেরটা দেখো কি বলেছে, পি স্কোয়ার প্লাস 2p, 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার একটা রাশি বলেছে। আর কি বলেছে, 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। আচ্ছা দেখো তাহলে প্রথম সংখ্যামালা, কি আছে পি স্কোয়ার প্লাস 2p। তাহলে দেখতে পাচ্ছি সহজেই পিটা কমন যাবে, পি কমন গেলে কি থাকছে দেখো, পি স্কোয়ার থেকে পি কমন গেলে পি থাকছে, প্লাস 2p থেকে পি কমন গেলে 2 থাকছে, এটাকে ভাঙা সম্ভব নয়। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, কি আছে 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p স্কোয়ার মাইনাস 2, সরি এটা 3p কিউব, হ্যাঁ দেখো 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার, তাহলে 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পিটা কমন নিতে পারি, কারণ পিটা সব জায়গাতে আছে। পি এর কত ঘাত কমন যাবে দেখো, সর্বনিম্ন ঘাত হচ্ছে স্কোয়ার, তার মানে পি স্কোয়ারটা কমন যাবে। তাহলে 2p4 থেকে পি স্কোয়ার যদি কমন যায় থেকে যাচ্ছে 2p স্কোয়ার প্লাস 3p কিউব থেকে পি স্কোয়ার কমন গেলে 3p মাইনাস 2p স্কোয়ার থেকে পি স্কোয়ার কমন গেলে মাইনাস 2। আচ্ছা এটা আবার কীভাবে ভাঙবে বলো, এটা মধ্যসহগ বিশ্লেষণ হবে। দেখো কীভাবে হচ্ছে, পি স্কোয়ার 2 ইন্টু 2 মানে 4, 4কে আমরা কীভাবে ভাঙতে পারি 4 ইন্টু 1, তার মানে দেখো 4 আগেটা মাইনাস চিহ্ন আছে, তার মানে 4 মাইনাস 1,
করলে দেখো 3 হচ্ছে, আবার 4 × 1 করলে সেই 4 পাচ্ছি। তার মানে এখানে 3টা কীভাবে ভাঙছি দেখো, 2p² প্লাস 3কে কী করছি 4 - 1 ইন্টু p - 2, তাহলে সমান p², এখান থেকে পাচ্ছি 2p² প্লাস 4p - p - 2 সমান p²। তাহলে কি কমন যাচ্ছে দেখো, 2p² প্লাস 4p, তাহলে 2p কমন গেলে এখান থেকে দেখো 2p² থেকে যদি 2p কমন যায় থেকে যাচ্ছে p, প্লাস 4p থেকে যদি 2p কমন যাচ্ছে থেকে যাচ্ছে 2। আচ্ছা, এখান থেকে দেখো -p - 2, তার মানে -1 কমন গেলে এখানে থাকছে p, আর এখানে মাইনাস যদি কমন নিয়েছি এখানে হচ্ছে +2, তাহলে সমান p², এখান থেকে পাচ্ছি p + 2, আর এখান থেকে যাচ্ছে 2p - 1। এটার ভাঙা সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো তৃতীয় সংখ্যামালা। কি আছে দেখো, 2p³ - 3p² - 14p, 2p³ - 3p² - 14p। তাহলে পিটা কমন চলে যাবে, পি কমন গেলে এখান থেকে কী থাকছে, 2p³ থেকে যদি পি কমন যায় 2p² মাইনাস 3p² থেকে যদি পি কমন যায় 3p, 14p থেকে যদি পি কমন যায় তাহলে -14। আচ্ছা, এখানে দেখো মধ্যসহগ বিশ্লেষণ হয়ে যাবে, 2 আর 14 28। তাহলে এটাকে যদি 7 × 4 = 28 করি, তাহলে দেখো 7 আগেটা মাইনাস চিহ্ন আছে মানে -4, তাহলে 7 - 4 করলে দেখো 3 হচ্ছে, আবার 7 আর 4 গুণ করলেও 28 হচ্ছে। তার মানে আমরা 3টা কীভাবে ভাঙবো, 7 - 4। তাহলে দেখো ভাঙাটা p, এখান থেকে 2p² মাইনাস 3টাকে কী করছি দেখো 7 - 4 ইন্টু p - 14। আমরা আগের ক্লাসে এই মধ্যসহগ বিশ্লেষণের অঙ্কগুলো করেছি। সমান p, এখান থেকে পাচ্ছি 2p² মাইনাস 7 × p 7p, মাইনাসে মাইনাসে প্লাস 4 × p - 14। এখানে কেন মাইনাসে মাইনাসে প্লাস হলো দেখো, বাইরে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। আচ্ছা, এবার কি কমন যাবে দেখো, 2p² - 7p, তার মানে শুধু p কমন যাবে, তাই তো। এখানে 2p² আছে, এখানে 7p আছে, তার মানে p কমন গেলে এখান থেকে যাচ্ছে 2p, আর -7p থেকে শুধু p কমন করে থাকছে -7। আচ্ছা, এখানে কি আছে 4p - 14, তাহলে দেখো এখানে 4p মানে 2 × 2 আর 14 মানে 2 × 7, তার মানে 2টা কমন যাবে। তাহলে যদি +2 কমন নিই তাহলে এখান থেকে থাকছে 2p - 7, তাহলে সমান p, এখান থেকে দেখো 2p - 7টা কমন চলে আসছে, আর এখান থেকে থাকছে p + 2। তাহলে এটা আবার ভাঙা সম্ভব নয়। এবারে দেখি নির্ণেয় লসাগু কি আসছে। নির্ণেয় লসাগু, দেখো এখানে আছে p, এখানে p², আর এখানে p, তাহলে p এর সর্বোচ্চ ঘাত কত আছে হলো p², তার মানে p²টা লসাগুতে চলে আসবে। আচ্ছা, এখানে দেখো p + 2, p + 2 এখানে আছে, p + 2 এখানেও আছে, আর এখানেও p + 2, তার মানে p + 2টা আসছে। আচ্ছা, এখানে আর কিছু নেই প্রথম সংখ্যামালাতে। দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে 2p - 1, আচ্ছা তার মানে 2p - 1টা আসবে, আর এখান থেকে আছে 2p - 7, তার মানে নির্ণেয় লসাগু কী হলো, p² × p + 2 × 2p - 1 × 2p - 7। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো। অঙ্কটা দেখো কি বলেছে, x² - y² প্লাস z² -2xz একটা সংখ্যামালা, আর একটা x² - y² z² প্লাস 2yz একটা সংখ্যামালা। এখানে xy প্লাস zx প্লাস y² z²। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যামালাটা যদি আমরা ভাঙি, প্রথম সংখ্যামালা কি আসছে, x² - y² প্লাস z² -2xz। তাহলে এটা দেখে মনে হচ্ছে এটা সূত্রে আসতে পারে, কিন্তু সূত্রে আনার জন্য আমাদের একটু প্রথমে সাজাতে হবে। কিভাবে সাজাবো দেখো, এখানে কি আছে 2xz, তার মানে এখানে xz জাতীয় পদ আছে, তার মানে অবশ্যই x আর জেডগুলো দিয়ে সূত্রটা আসবে। তাহলে যদি এটা সাজাই, x² - 2xz, আর z জাতীয় পদ কি আছে দেখো +z², বাকিটা করলাম -y²। তাহলে এটা দেখো এটা কি আসছে, a² - 2ab + b²,
এই পদে আসছে, তার মানে এটা কী করতে পারি, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কী আসছে, এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার, এখান থেকে যাচ্ছে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো আবার কী পেয়ে যাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস জেড মাইনাস বি মানে মাইনাস ওয়াই। দেখো আর ভাঙা সম্ভব নয়, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এটার ভাঙা সম্ভব নয়। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। তাহলে এখানে 2yz মানে ওয়াই আর জেড জাতীয় পদগুলো এক কাছে থাকবে। তার মানে কী করছি দেখো, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার সমান, দেখো এখানে চিহ্নের গণ্ডগোল আসছে, সূত্রে আসছে কিন্তু চিহ্ন আসছে না ঠিকঠাক করে। তাহলে এটা কী করবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz আর মাইনাস কমন নিলে প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো এটা এবার সূত্রে আসছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে কী হবে বলো, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে। তাহলে দেখো এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাই তো। আর একটা হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এগুলো কেন বন্ধনী দিলাম, কারণ কি এখানে মাইনাস চিহ্নটা আছে, যদি স্টেপ জাম্প করতে যাও মানে এটা না লিখে করতে যাও অনেক ক্ষেত্রে এই চিহ্নটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য আমি দুটোকে আলাদাভাবে সূত্রে ভেঙে দেখালাম। কেন দেখালাম দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা আমরা সহজে করে নিতে পারবো, কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই এই যে মাইনাসে মাইনাসে যে প্লাস হবে প্লাস জেড এটা প্রতিবারে প্রায় ভুল হয়ে যায়। তো আমি বলবো এখান থেকে একটু ভেঙে নিও সূত্রটা, তাতে দেখো পরের লাইনটা সোজাই হবে। কারণ এখান থেকে ডাইরেক্ট করতে গেলে এই মাইনাসে মাইনাসে যে প্লাসটা হতে পারে এই ভুলটা অনেক ক্ষেত্রে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তৃতীয় সংখ্যামালা দেখো, এটার ভাঙা সম্ভব নয়। তৃতীয় সংখ্যামালা কি ছিল দেখো, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এক্সটা কমন যাবে, বুঝতেই পারছি এক্স কমন গেলে কি থাকছে দেখো, ওয়াই প্লাস জেড প্লাস এখান থেকে কি থাকছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা সূত্রে নিয়ে আসতে পারি, কি সূত্রে, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তাই তো। এবার দেখো এই পদটার মধ্যে ওয়াই প্লাস জেডটা আবার দুই জায়গাতে কমন আছে, তার মানে ওয়াই প্লাস জেডটা কমন চলে এলো। তাহলে এখান থেকে কী পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে এক্স, আর এখান থেকে কী থাকছে প্লাস ওয়াই মাইনাস জেড। এখানটা বুঝতে পেরেছি, দেখো এক্সটা কমন নিলাম তাহলে থাকছে ওয়াই প্লাস জেডটা পড়ে থাকছে, আর এটাকে আমরা কী করলাম সূত্রে ভেঙে দিলাম, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার এইটা একটা সংখ্যামালার, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এখানে ওয়াই প্লাস জেডটা আবার উভয় জায়গাতে কমন আছে, তার মানে এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে যাচ্ছে এক্স আর এখান থেকে থাকছে ওয়াই মাইনাস জেড। আচ্ছা দেখো এটা আর ভাঙা সম্ভব নয়। এবারে আমরা কি পাবো, নির্ণেয় লসাগু। আচ্ছা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখানে একটা আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখানে আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তার মানে এটা লসাগুতে আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে আছে আর কোথাও নেই, তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা এইখানে কী পেয়েছেন দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এখান থেকে কী পাচ্ছি আমরা ওয়াই প্লাস জেড। যদি সাজিয়ে নিই তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো কি বলেছে, 8 দাগে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, আরেকটা রাশিমালা আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার
এবং তৃতীয় রাশিমালা আছে 2x² প্লাস xy মাইনাস y²। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সংখ্যামালা। x² মাইনাস xy মাইনাস 2y²। ঠিক আছে, এটা কি করবো দেখো, এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করব। কি আছে 2, 2কে যদি আমরা করি 2 1 কে 2, তার মানে দেখো 2 মাইনাস 1, যেহেতু আগের চিহ্নটা মাইনাস আছে তার মানে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি, তার মানে 1xy, আর 2 × 1 মানে 2। ঠিক আছে, এটা মধ্যসহগ বিশ্লেষণে আসছে। তার মানে দেখো সমান x², এখানে কিছু নাই মানে 1 আছে, 1টাকে আমরা কিভাবে ভাঙবো দেখো, মাইনাস 2 মাইনাস 1 ইন্টু xy মাইনাস 2y²। ঠিক আছে, সমান x² মাইনাস 2xy মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু xy মানে xy মাইনাস 2y²। এবারে কি কমন যাবে দেখো, x² মাইনাস 2xy, তার মানে এক্সটা কমন যাবে। তাহলে এক্স যদি কমন যায় কি থেকে যাচ্ছে, এখানে x² থেকে এক্স থেকে যাচ্ছে, মাইনাস 2xy থেকে এক্স কমন গেল, থেকে যাচ্ছে মাইনাস 2y। আচ্ছা, এখানে xy মাইনাস 2y², তাহলে এক্স তো কমন যাবে না, কি কমন যাবে দেখো, ওয়াই কমন যাবে। তার মানে যদি আমরা প্লাস ওয়াই কমন নিই, এখান থেকে পড়ে থাকছে এক্স, এখান থেকে মাইনাস 2y² থেকে ওয়াই কমন মানে 2y। এবার দেখো এই পদটা দুই জায়গাতেই আছে, তার মানে এক্স মাইনাস 2yটা কমন যাচ্ছে, পড়ে থাকছে এখান থেকে এক্স, এখান থেকে প্লাস ওয়াই। দেখো আর ভাঙা সম্ভব নয়। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি ছিল দেখো, 2x² মাইনাস 5xy প্লাস 2y²। 2x² মাইনাস 5xy প্লাস 2y²। তাহলে 2 আর 2 গুণ করলে 4, তাহলে 4কে কী করতে পারি, 4 1 কে 4, তাহলে 4 আগের চিহ্নটা কী আছে প্লাস, তাহলে প্লাস 1, দেখো 4 আর প্লাস 1 করলে 5, এই পদটা পাচ্ছি, আবার 4 × 1 মানে 4 পাচ্ছি। তাহলে মধ্যসহগ বিশ্লেষণটা সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা কি করছি দেখো, 2x² মাইনাস 5 কী করছি 4 প্লাস 1 ইন্টু xy প্লাস 2y²। তাহলে দেখো সমান 2x² মাইনাস 4xy মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু xy মানে xy প্লাস 2y²। তাহলে দেখো কী কমন যাচ্ছে, এখান থেকে 2x², এখান থেকে 4xy, তার মানে 2x যদি কমন যায়, 2x² থেকে 2x কমন গেল, কি পড়ে থাকছে x, মাইনাস 4xy থেকে 2xy কমন গেল, তার মানে 4 থেকে যদি 2 কমন যায় থাকছে 2, x কমন গেছে থাকছে y, xy প্লাস 2y²। তার মানে x কমন যাবে না, কি কমন যাবে, শুধু yটা কমন যাবে। মাইনাস y যদি কমন নিই, তাহলে এখান থেকে থাকছে x, প্লাস থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি মানে মাইনাস 2y² থেকে একটা y কমন মানে থেকে যাচ্ছে 2y। তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 2y ইন্টু এখান থেকে থাকছে 2x মাইনাস y। দেখো আর ভাঙা সম্ভব নয়। এবার আছে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, 2x² প্লাস xy মাইনাস y²। 2x² প্লাস xy মাইনাস y²। তা 2 × 1 মানে 2, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 করলে কিছু নেই মানে এখানে 1 হচ্ছে, আবার 2 × 1 করলে 2টা পাওয়া সম্ভব। আমরা মধ্যসহগ বিশ্লেষণে কি জেনেছি যে এই লাস্টের পদটা আর এখানে পদটা গুণ হয়, এখানে কিছু নেই মানে 1 আছে, তারপরে 2 × 1 মানে 2, এই 2টাকে উৎপাদক বিশ্লেষণ করছি, 2 1 কে 2, তাহলে 2 আর আগের চিহ্নটা দেখো মাইনাস আছে, তারপরে 2 মাইনাস 1 করলে 1 পাচ্ছি মানে মধ্যপদটা পাচ্ছি, আবার 2 আর 1 গুণ করলে 2টা পাচ্ছি। ঠিক আছে, যদি এই অঙ্কগুলির কোনো অসুবিধা থাকে আগের ভিডিওটা আগের চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে নিও, ওখানে ডিটেলসে করানো আছে। তাহলে দেখো সমান 2x² প্লাস 1xyটা কী করছি দেখো, 2 মাইনাস 1 ইন্টু xy মাইনাস y² যেমন আছে, তাহলে সমান 2x² প্লাস 2xy মাইনাস 1 ইন্টু xy মানে মাইনাস xy মাইনাস y²। তাহলে কি কমন যাচ্ছে দেখো, 2x² প্লাস 2xy থেকে
2x যদি কমন নিই এখান থেকে যাচ্ছে x প্লাস 2xটা কমন নিয়ে নিচ্ছি, থাকছে y। এখানে xy মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে x কমন যাবে নি, শুধু y কমন যাবে, তাহলে মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে এখান থেকে থাকছে x, মাইনাস থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি মানে প্লাস, আর ওয়াই স্কোয়ার থেকে y কমন নিয়ে নিচ্ছি মানে থাকছে y। তাহলে সমান x প্লাস ওয়াইটা কমন চলে যাচ্ছে, এখান থেকে পড়ে থাকছে 2x আর এখান থেকে মাইনাস ওয়াই। তাহলে এবার দেখো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। প্রথম সংখ্যাটা থেকে কী পেয়েছি, x মাইনাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে x মাইনাস 2y এখানে একটা পদ আছে আর x মাইনাস 2y এখানে নেই, তার মানে x মাইনাস 2y একটা নিলাম। আচ্ছা x প্লাস ওয়াই এখানে আছে, x প্লাস ওয়াই সরি এখানে দেখো x মাইনাস 2y এখানে একটা ছিল, এখানে একটা ছিল, তার মানে এই দুটো থেকে একটা লসাগু পেলাম x মাইনাস 2y। x প্লাস ওয়াই এখানে আছে, x প্লাস ওয়াই এখানে আছে, তার মানে পাচ্ছি x প্লাস ওয়াই। আচ্ছা এই দুটো নিলাম, এখানে দেখো 2x মাইনাস ওয়াই এখানে আছে, 2x মাইনাস ওয়াই এখানেও আছে, তার মানে 2x মাইনাস ওয়াই। তো লসাগুটা কী হচ্ছে দেখো, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 2y ইন্টু 2x মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। পরের অঙ্কটা দেখো, 9 দাগেরটা দেখো। প্রথমটা কী বলছে, 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, আর আছে 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা। কি পাচ্ছি, 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18। তাহলে যদি 3টা কমন নিয়ে নিই কী পাচ্ছি দেখো, 3 কমন নিলে এখান থেকে x স্কোয়ার মাইনাস 15 মানে 3 5 15, তার মানে এখান থেকে 5 থেকে যাচ্ছে, x থেকে যাচ্ছে, প্লাস 18 মানে 3 ইন্টু 6, তাহলে যদি 3টা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 6। আচ্ছা এবার ভিতরে কী হবে দেখো, এইটা মধ্যসহগ বিশ্লেষণ হবে। কীভাবে হবে দেখো, 3 6 মানে আমরা কি জানি 3 ইন্টু 2, 3 2 6, তাহলে আগের চিহ্নটা প্লাস আছে মানে 3 প্লাস 2, দেখো 3 প্লাস 2 করলে 5 পাচ্ছি, আবার 3 ইন্টু 2 করলে 6 পাচ্ছি। তাহলে দেখো এখানে ভাঙাটা এক্স স্কোয়ার মাইনাস 5কে কী করছি, 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6, তাহলে সমান 3, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 6 সমান 3। তাহলে এখান থেকে কী কমন যাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x, তার মানে এক্স কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে এক্স, মাইনাস 3x থেকে যদি এক্স কমন যায় থাকছে মাইনাস 3। আচ্ছা এখান থেকে 2x প্লাস 6 আছে, 6 মানে 2 ইন্টু 3, তাই তো, তারপরে 2টা আমরা কমন নিতে পারি, তাহলে যদি মাইনাস 2 কমন নিই, হ্যাঁ এখান থেকে থাকছে এক্স, প্লাস থেকে যদি মাইনাসটা কমন নিয়েছি তার মানে মাইনাস 2 3 6, তার মানে 3 থেকে যাচ্ছে, তাহলে দেখো এখান থেকে থাকছে 3x মাইনাস 3, আর এখান থেকে থাকছে x, এখানে মাইনাস 2। দেখো এটার ভাঙা সম্ভব নয়। আচ্ছা এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, কি আসছে, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24। তাহলে এখান থেকে সহজেই দেখছি 2 একটা কমন চলে যাবে, 2 যদি কমন নিই এক্স স্কোয়ার প্লাস এক্স আর 24 থেকে 2 কমন নিলে 12। আচ্ছা 12, তাহলে কীভাবে ভাঙবো দেখো, 4 3 12, তাহলে 4 মাইনাস 3 যদি করি দেখো 1 পাচ্ছি আমরা, আর 4 আর 3 গুণ করলে 12 পাচ্ছি, তার মানে 2। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1টাকে কী করছি দেখো, 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12, তাহলে সমান 2 ইন্টু, তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স 4x প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু এক্স মানে 3x মাইনাস 12, তাহলে সমান 2 ইন্টু, এখান থেকে কী কমন যাবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x, তাহলে এক্সটা কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে এক্স, এখান থেকে প্লাস 4 মাইনাস 3x মাইনাস 12, তার মানে মাইনাস 3টা কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে এক্স, মাইনাস থেকে মাইনাসটা কমন নিয়েছি মানে থাকছে প্লাস, 12 থেকে 3 কমন নিয়েছি মানে 4 থেকে যাচ্ছে, সমান 2 ইন্টু, এখান থেকে থাকছে দেখো এক্স প্লাস 4, এখান থেকে থাকছে এক্স, এখান থেকে মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা তৃতীয় সংখ্যামালা দেখো, তৃতীয় সংখ্যামালা,
কি ছিল দেখো 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80, 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। তাহলে দেখো সবগুলোই 4-এর গুণে আছে, তার মানে 4টা কমন যাবে। 4 যদি কমন যায় এখান থেকে থাকছে এক্স স্কোয়ার, এখান থেকে জানি 4 9 36, তারপরে 9x প্লাস 80 থেকে 4 যদি কমন যায় তাহলে থাকছে 20। এবার 20টাকে কী করে ভাঙবো দেখো, আর আগে কি আছে প্লাস চিহ্ন, তাহলে 20টাকে যদি ভাঙি 5 4 20, তার মানে দেখো 5 প্লাস 4 করলে আমরা পাচ্ছি 9, 5 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি 20, তার মানে 4। এখানটাকে দেখো এক্স স্কোয়ার প্লাস 9টাকে কী করছি 5 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 20, তাহলে সমান 4। এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মানে 5x প্লাস 4 ইন্টু এক্স মানে 4x প্লাস 20। তাহলে কি কমন যাচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 5x থেকে যদি x কমন নিই থাকছে x, আর এখান থেকে থাকছে প্লাস 5 প্লাস 4x প্লাস 20 থেকে কি কমন যাবে দেখো প্লাস 4 কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে x, এখান থেকে 4 5 20 5, তাহলে দেখো সমান 4 ইন্টু এখান থেকে কি পাচ্ছি x প্লাস 5, আর এখান থেকে যাচ্ছে x, এখান থেকে প্লাস 4। তাহলে অতএব নির্ণেয় লসাগু কি হচ্ছে দেখো, নির্ণেয় লসাগু। আচ্ছা এই 4টাকে আমরা কি করতে পারি একটু দেখো, 2 ইন্টু 2 এখান থেকে x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। তাহলে দেখো 3 এখানে একটা ছিল, আর কোথাও 3 ছিল, আর কোথাও 3 থাকেনি, তার মানে লসাগুতে একটা 3 আসবে। আচ্ছা 2 এখানে দেখো 2 ইন্টু 2 মানে একটা 2 পাচ্ছি, তার মানে ইন্টু 2, আর এই 2 এর জন্য একটা 2 পাচ্ছি ইন্টু 2। আচ্ছা এবার বীজগাণিতিক পদগুলো দেখি, x মাইনাস 3 একটা আছে, x মাইনাস 3 এখানেও একটা আছে দ্বিতীয় সংখ্যামালার ক্ষেত্রে, আর তাহলে x মাইনাস 3টা পাচ্ছি। আচ্ছা x মাইনাস 2 দেখো এখানে পাচ্ছি, x মাইনাস 2 প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাতে নেই, তৃতীয় সংখ্যামালাতেও নেই, তার মানে এখানে একটা পাচ্ছি x মাইনাস 2। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালাতে দেখো কি পাচ্ছি আমরা x প্লাস 4, তার মানে x প্লাস 4, আর এখান থেকে পাচ্ছি x প্লাস 5। তাহলে কি পেলাম দেখো 3 ইন্টু 2 6 ইন্টু 2 মানে 12 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4, আর এটা হচ্ছে এক্স প্লাস 5। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। পরে অঙ্কটা দেখো, দেখো 10-এর দাগেটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার, আর রাশিমাল আছে 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a, আর আছে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a টু দি পাওয়ার কিউব মাইনাস 14a স্কোয়ার। তাহলে দেখো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি আছে এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে কি কমন যাবে দেখো, এ স্কোয়ার এখানে আছে, এখানে 2a, তার মানে এটা কমন যাবে, তার মানে এ কমন নিলাম, তাহলে এখান থেকে থাকছে এ প্লাস 2a থেকে এ কমন নিয়েছে মানে থাকছে প্লাস 2। এবারে বলো স্কোয়ারটা এখানে আসবে না পুরোটাতে আসবে, স্কোয়ারটা পুরোটাতে আসবে। কেন আসবে বলো, কারণ এই এগুলো যখন ছিল তখন কিন্তু স্কোয়ারের মধ্যেই ছিল, আমরা শুধু কমন নিয়েছি, কিন্তু তার মানে তো এ স্কোয়ারটা তো কমনে আসবে, মানে এ স্কোয়ারটাও আসবে। তাহলে এটা কি হচ্ছে দেখো এ স্কোয়ার ইন্টু এ প্লাস 2 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা ভাঙা যায় না, ভাঙা যাবে এরকমভাবে এ স্কোয়ার এ প্লাস 2 তাকে আমরা কি লিখতে পারি এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2, তাহলে দেখো এ প্লাস 2 তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, এটা দেখো এটা কমন নিয়েছিলাম, হ্যাঁ তার মানে এই স্কোয়ারটা এটাতেও আসবে আর এখানটাতেও আসবে। আচ্ছা তারপরে অঙ্কটা পরের সংখ্যামালাটা আছে কি 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a, এটা প্রতিটা পদেই আছে, তার মানে এটা কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে 2a স্কোয়ার, এ কিউব থেকে এ কমন গেলে এ স্কোয়ার, প্লাস 3a স্কোয়ার থেকে এ কমন গেলে 3a, মাইনাস 2a থেকে এ কমন গেলে মাইনাস 2। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে 4, তাহলে 4কে এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা 3 পাই, আবার কি আছে বিয়োগে, তার মানে 4 ইন্টু 1, তাহলে 4 মাইনাস 1 করলে দেখো বিয়োগ চিহ্ন করলে 3 পাচ্ছি আমরা, আবার 4 ইন্টু 1 করলে 4 পাচ্ছি। তাহলে এটা কীভাবে ভাঙছি, এ 2a স্কোয়ার প্লাস 3টাকে কী করছি দেখো 4 মাইনাস 1 ইন্টু এ
মাইনাস 2, তাহলে সমান এ এখান থেকে পাচ্ছি 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2। তাহলে এখান থেকে দেখো সমান এ, এখান থেকে কী কমন যাচ্ছে দেখো 2a স্কোয়ার প্লাস 4a, তাহলে 2a কমন যাবে, তাহলে এখান থেকে কী থাকছে 2a স্কোয়ার থেকে যদি 2a কমন নিই তাহলে থাকছে a, প্লাস 4a থেকে 2a কমন নিলে থাকছে প্লাস 2। আচ্ছা এ মাইনাস মাইনাসে মাইনাস 2, এখান থেকে কী যাবে দেখো কিছু কমন নেওয়ার নেই মানে মাইনাস 1 যাবে, তার মানে এটা এ হয়ে যাচ্ছে, আর মাইনাস 2 থেকে মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্লাস 2। তাহলে কী পাচ্ছি দেখো এ, এখান থেকে পাচ্ছি এ প্লাস 2, আর এখানে পড়ে থাকছে 2a, এখান থেকে থাকছে মাইনাস 1। ঠিক আছে, এটার ভাঙা সম্ভব নয়। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কী ছিল দেখো 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার। তাহলে কী কমন নিতে পারি আমরা, এ সর্বনিম্ন ঘাত কত হচ্ছে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে এখান থেকে থাকছে 2, এ 4 থেকে এ স্কোয়ার কমন নিলে থাকছে এ স্কোয়ার, মাইনাস 3a কিউব থেকে এ স্কোয়ার কমন নিলে থাকছে 3a, আর মাইনাস 14a স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন নিলে থাকছে মাইনাস 14। ঠিক আছে, তাহলে বলো এটা থেকে এবার কী করবো, এটাকে মধ্যসহগ বিশ্লেষণ, বিশ্লেষণের জন্য কী করবো দেখো প্রথমেই 2 × 14 মানে 28, তাহলে 3 আমাকে আনতে হবে, আর কী হতে হবে মাঝে বিয়োগ, তাই তো। তাহলে দেখো 7 4 28, তাহলে 7 মাইনাস 4 করলে দেখো 3, আর 7 আর 4 গুণ করলে 28, তার মানে এটা কি ভাঙছি দেখো এ স্কোয়ার, এখান থেকে 2a স্কোয়ার মাইনাস 3টাকে কী করছি 7 মাইনাস 4 ইন্টু এ মাইনাস 14, তাহলে সমান এ স্কোয়ার, এখান থেকে পাচ্ছি 2a স্কোয়ার মাইনাস 7a, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু এ মাইনাস 14, তাহলে সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 2a স্কোয়ার মাইনাস 7a, তাহলে কী কমন যাবে শুধু এ কমন যাবে, তাহলে এখান থেকে থাকছে 2a, এখান থেকে যদি এটা কমন যায় থাকছে মাইনাস 7 প্লাস 4a মাইনাস 14, তাহলে দেখো এখানটা কী 4 মানে 2 ইন্টু 2, আর 7 মানে 2 ইন্টু 7, তাহলে 2টা কমন যাবে, তাহলে প্লাস 2 যদি কমন যায় থাকছে 2a মাইনাস 7, তাহলে কী হচ্ছে দেখো এখান থেকে এ স্কোয়ার, এখান থেকে 2a মাইনাস 7, এখান থেকে a প্লাস 2, আর ভাঙা সম্ভব নয়। এবার দেখো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, তাহলে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, এখানে আছে এ স্কোয়ার, তো লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত যেটা থাকে এ স্কোয়ার। এবারে দেখো এ প্লাস 2 এখানে আছে, এখানেও আছে, তার মানে এ প্লাস 2 তার স্কোয়ার, এ প্লাস 2 এখানে একটা আছে, আর এ প্লাস 2 এখানেও একটা আছে, তার মানে প্রথমে কী পাচ্ছি আমরা এ প্লাস 2 একটা পাচ্ছি, এই 3টা পদের জন্য এ প্লাস 2, আর একটা এই এ প্লাস 2 এর জন্য পাচ্ছি আর একটা এ প্লাস 2। আচ্ছা এখানে দেখো 2a মাইনাস 1 একটা রয়ে যাচ্ছে, আর এখান থেকে 2a মাইনাস 7, তাহলে সাজালে কী পাচ্ছি দেখো এ স্কোয়ার ইন্টু এ প্লাস 2 তার স্কোয়ার ইন্টু 2a মাইনাস 1 ইন্টু 2a মাইনাস 7। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। পরে অঙ্কটা দেখো 11 থেকে কী বলেছে, 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার, a5 মাইনাস 27 a স্কোয়ার বি কিউব, আর একটা কী আছে দেখো 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যামালা, কি আছে দেখো 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। আচ্ছা দেখো কোনো পদই কমন যাওয়ার নেই, তাহলে আমরা এখানে কী করবো, এখানটাকে মধ্যসহগ বিশ্লেষণ, তাহলে 3 ইন্টু 12 মানে 36, 36কে এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা বিয়োগ করলে 5 পাই। তাহলে দেখো 9 4 36, তারপর 9 মাইনাস 4 যদি করি তাহলে দেখো 5, আবার 9 আর 4 গুণ করলে 36 পাচ্ছি। তাহলে এটা কীভাবে ভাঙছি, 3a স্কোয়ার মাইনাস 5কে কী করছি দেখো 9 মাইনাস 4 ইন্টু এ বি মাইনাস 12b স্কোয়ার, তাহলে সমান 3a স্কোয়ার মাইনাস 9 ইন্টু এ বি, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু এ বি মাইনাস
12b স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি কমন যাবে, এখানে আছে 3a স্কোয়ার, এখানে 9ab, তার মানে a কমন যাবে, আর এখানে 3 আর 9 মানে 3টা কমন যাবে, তার মানে 3a যদি কমন যায়, এখানে থাকছে শুধু a মাইনাস 9 থেকে 3 কমন গেলে 3, এটা কমন গেছে, থাকছে b প্লাস এখান থেকে দেখো 4ab মাইনাস 12b স্কোয়ার, তাহলে 4 আর যদি b কমন যায় থাকছে দেখো a, আচ্ছা মাইনাস 12b স্কোয়ার থেকে যদি 4b কমন যায় তাহলে 4 3 12, 12 থেকে 4 কমন গেছে মানে 3 থাকছে, b স্কোয়ার থেকে b কমন গেছে মানে b থাকছে। তাহলে এখানটা কি হচ্ছে দেখো a মাইনাস 3b, আর এখান থেকে 3a প্লাস 4b। ঠিক আছে, এটা ভাঙা সম্ভব নয়। দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, কি আছে দেখো a টু দি পাওয়ার 5 মাইনাস 27 a স্কোয়ার b কিউব। তো দেখে আমরা কি বুঝতে পারছি কত কমন যায় বলো, a স্কোয়ারটা দেখো a পদটা দুই জায়গাতে আছে, আর নিম্নতম ঘাত কত হচ্ছে স্কোয়ার, তার মানে a স্কোয়ার কমন যাবে, এখান থেকে থাকছে a স্কোয়ার, a5 থেকে যদি a স্কোয়ার কমন যায় থাকছে a কিউব, মাইনাস এখান থেকে থাকছে 27, a স্কোয়ারটা কমন গেছে থাকছে b কিউব। তাহলে দেখো সমান a স্কোয়ার, a কিউবটাকে আমরা কি লিখতে পারি a তার হোল কিউব, আর 27b কিউবকে আমরা লিখতে পারি 3b তার হোল কিউব। আমরা কি জানি 3 তার কিউব মানে 27। তাহলে দেখো এটা কি সূত্র পাচ্ছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র পাচ্ছি, তাহলে a স্কোয়ার a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো a মাইনাস 3b, এখান থেকে পাচ্ছি a স্কোয়ার প্লাস a ইন্টু 3b প্লাস 3b তার স্কোয়ার, তাই তো। তাহলে সমান a স্কোয়ার ইন্টু a মাইনাস 3b, আর এখান থেকে পাচ্ছি a স্কোয়ার প্লাস 3ab প্লাস 3b স্কোয়ার মানে 3 3 9 b স্কোয়ার। আচ্ছা দেখো এটাকে আর কোনোভাবে ভাঙা সম্ভব নয়, এটা মধ্যসহগ বিশেষণেও আসবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তৃতীয় সংখ্যামালা, কি ছিল দেখো 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b। তাহলে দেখো এটা সূত্রতে চলে আসবে, কিভাবে আসছে দেখো 9a স্কোয়ার মানে আমরা কি জানি 3a তার হোল স্কোয়ার, প্লাস 24টা কি করছি দেখো 2 ইন্টু 3a ইন্টু 4b, সরি 4b, তাহলে 3 2 6, 6 4 24 a ইন্টু b প্লাস 16b স্কোয়ারটাকে করছি 4b তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কি আসছে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারে আসছে, তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার এই সূত্রতে চলে আসবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, কারণ এখানে a মানে 3a আর b মানে 4b, তাহলে সমান 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। তাহলে এবার দেখো নির্ণেয় লসাগু কি আসছে, নির্ণেয় লসাগু। আচ্ছা এখানে দেখো এ জাতীয় পদ শুধু এখানে একটা আছে, তার মানে এটা চলে আসবে লসাগুতে a স্কোয়ার। আর কি আসছে দেখো a মাইনাস 3b এখানে আছে, a মাইনাস 3b এখানেও একটা আছে, আর নেই, তার মানে a মাইনাস 3b একটা আসছে, 3a প্লাস 4b এখানে আছে, 3a প্লাস 4b লসাগুতে, তার মানে আসবে 3a প্লাস 4b। আচ্ছা তারপরে দেখো এখান থেকে আসছে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, আর এখান থেকে থাকছে 3a প্লাস 4b। তাহলে এটা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি দেখো a স্কোয়ার a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b তার স্কোয়ার, কেন স্কোয়ার, এখানে একটা আছে এখানে একটা আছে, আর কি আসছে a কিউব সরি প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় লসাগু। আচ্ছা আজের ভিডিওতে দেখো আমরা 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট করলাম। এই অঙ্কগুলোতে যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাতে পারো, পরের ভিডিওতে আমরা 5 দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, থ্যাংক ইউ।